হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কনসেপ্ট চেজার্স। আবারও চলে এসেছি তোমাদের জন্য লেকচার 4 নিয়ে। কোন চ্যাপ্টার? না, চ্যাপ্টার হচ্ছে তোমাদের লিনিয়ার ইনইকুয়ালিটি, যথা রৈখিক অসমীকরণ চ্যাপ্টারের লেকচার 4 নিয়ে আমি কিন্তু তোমাদের চলে এসেছি। আগের লেকচার অর্থাৎ লেকচার 3 পর্যন্ত ছিল আমাদের থিওরি পার্ট আমরা কভার করে নিয়েছি। লেকচার 3টা খুবই ছোট একটা লেকচার ছিল, আশা করছি তোমরা পুরোটা দেখেছো। এই সামথিং 38 মিনিটের মতো একটা লেকচার আমি দিয়েছিলাম। ভাবছিলাম সেটা দেবো না, বাট দেখলাম যে ওই থিওরির ওপর বেস করে তোমাদের এমসিকিউ রয়েছে, এবং ওই যে আমরা সেকেন্ড যে থিওরি, সরি লাস্ট যে থিওরিটা করেছি, অর্থাৎ মিসলেনিয়াস যদি গ্রাফ দেয় সেটা সলভ কীভাবে করব, তিনটে দিয়ে যেমন সলভ করেছিলাম সেই ধরনের একটা এমসিকিউ আজকে আমরা দেখব। আমাদের আজকের এমসিকিউতে থাকবে, তো সেটা আমি দিয়ে দিলাম। তো আজকের ক্লাসে আমরা কি করব, না আজকের ক্লাসে আমাদের মেনলি আজকের ক্লাসের ফান্ডা হচ্ছে তোমাদের 425 এবং 426 নাম্বার পেজের যে টোটাল তোমাদের 36টা এমসিকিউ আছে। আমি আগের ক্লাসেও বলেছি, এ ক্লাসেও আবার বলছি যে তোমাদের তিনটে পার্টে এমসিকিউগুলোকে করাবো। ফার্স্ট পার্টে 13টা করাবো, সেকেন্ড পার্টে 13টা এমসিকিউ করাবো, থার্ড পার্টে বাকি যে লেখা অঙ্কগুলো যেগুলো এমসিকিউ আকারে দেওয়া আছে সেই 10টা আমি কিন্তু করাবো। ওকে, সেগুলোকে আমি কারোর সাথে ঢোকাতে চাইছি না, সেগুলোকে আলাদা করে 10টা আমি করাবো। তো ফার্স্ট ক্লাসে আমাদের কি, না ফার্স্ট ক্লাসে আমাদের হচ্ছে গিয়ে তোমাদের 13টা এমসিকিউ। তো আজকে 425 এবং 426 নাম্বার পেজে 1 নম্বর এমসিকিউ থেকে 13 নম্বর এমসিকিউ তোমাদের লেখা আছে, যাতে টাইম বেশি ওয়েস্ট না হয় তার জন্য আমি এগুলোকে আগে থেকে লিখে রেখেছি। সলভ এমসিকিউ, কোন এমসিকিউগুলো, না এমসিকিউ 1 থেকে এমসিকিউ 13 পর্যন্ত আজকে আমরা সলভ করতে চলেছি। তো তাহলে বেশি ভাট না বকে শুরু করছি আজকের লেকচার। তোমাদের কিন্তু আমি কোশ্চানগুলো এখানে তুলবো না, কোশ্চান তোমাদের কিন্তু স্ক্রিনে উঠবে, অর্থাৎ তোমরা স্ক্রিনে যখনই কোশ্চানটা উঠবে তখনই তোমরা পজ করবে, পজ করে সেটাকে করে নেবে। করে নেওয়ার পর তারপর তোমরা ভিডিওটা দেখে সেটাকে ম্যাচ করে নেবে ঠিক হয়েছে কিনা। যদি কোথাও ভুল করে থাকো তাহলে সেটাকে রিচেক করে নেবে কোথায় ভুল করেছো, তারপর আবার সেই জিনিসটাকে আরেকবার দেখবে এবং কোথায় ভুল করছো কী করছো সেটা নিজে মন দিয়ে দেখবে। এবং অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে তোমাদের আরও ক্লাস তোমরা তাড়াতাড়ি পেয়ে যেতে পারো। এবং তোমরা একটা ভিডিও আমার গেছে, যেটা হচ্ছে কি টাইম কীভাবে ম্যানেজমেন্ট করে পড়াশোনা করবে, সেই ভিডিওটা অবশ্যই দেখো, কারণ সেই ভিডিওটাতে আমি তোমাদের ডেলি কীভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হবে, অর্থাৎ 24 আওয়ারকে কীভাবে পারফেক্টলি ইউটিলাইজ করবে সেটা আমি বলেছি, এবং সেটা আমি বানিয়ে দিয়েছি একটা পারফেক্টভাবে। এবং তোমরা তোমাদের মতো করে সেই টাইম টেবিলটাকে ফলো করো, নয়তো তোমরা যদি চাও আমার টাইম টেবিলটাকে ফলো করতে পারো। এবং এটা করার ফলে তোমাদের কিন্তু খুবই উপকৃত হবে, এবং তোমরা এখন এটার যে ফল সেটা বুঝতে পারবে না। তোমরা তো জানোই যে প্রত্যেক কর্মা বলে কিছু একটা থাকে, অর্থাৎ প্রত্যেক কর্মেরই কোনো ফল পাওয়া যায়, ভালো কর্ম হোক খারাপ কর্ম হোক। ভালো কর্ম হলে ভালো ফল পাবে, খারাপ কর্ম হলে খারাপ ফল পাবে। সেমনি আমি তোমাদের কথা দিচ্ছি, যদি তোমরা এই রুটিনটা তোমরা পরীক্ষার পুরো শেষ পর্যন্ত ক্লাস 11-12 2 বছর যদি তোমরা লাগাতার এই রুটিনটাকে কন্টিনিউয়াসলি ডেলি ফলো করে যাও, আশা করছি তোমাদের এইচএসে 400+ মার্ক, অর্থাৎ 90%-এর উপরে মার্ক তোমাদের কেউ আটকাতে পারবে না। তো অনেকটাই ভাঁট বকা হয়ে গেল, আর বেশি ভাঁট না বকে শুরু করছি আজকের ক্লাস। তো তোমরা দেখতে পাচ্ছ টপিক্স টু বি কভার্ড কী কী রয়েছে, না টপিক্স টু বি কভার্ড আমরা আজকে এমসিকিউ সলভ করব। কত, না দাগ নাম্বার 1 থেকে দাগ নাম্বার 13। প্রথমে বলেছি আমি কোশ্চান তুলবো না, কোশ্চান তোমাদের স্ক্রিনে উঠবে, এইখানে স্ক্রিনে তোমাদের কোশ্চানটা উঠবে। এবং কোশ্চানটা আমি তুলছি না, কারণ কোশ্চান তুলবো তার আবার অপশান 4টে তুলতে হবে, তাহলে অনেকটাই টাইম যাবে। তো প্রথম কোশ্চান আমাদের কি রয়েছে, আমার খাতাতে কোশ্চানগুলো লেখা রয়েছে, আমি কোশ্চানগুলো দেখে নিচ্ছি, এবং তোমাদের তো স্ক্রিনে কোশ্চানটা উঠবে বললাম। কোশ্চানটা উঠলে তোমরা পজ করবে, পজ করে সেটাকে করবে, তারপর যদি কোথাও ভুল হয় কিংবা করার পর তোমরা চেক করে নেবে ঠিক করেছো কিনা। ফার্স্ট কোশ্চান আমাদের কি রয়েছে, না ফার্স্ট কোশ্চান আমাদের রয়েছে যে -5 থেকে কি রয়েছে, না -5 থেকে রয়েছে, সরি এখানে এই সাইনটা নেই, -5 থেকে কি রয়েছে 2x -7 <= 1 রয়েছে। ওকে, তো কি বলেছে, না তোমাদের এক্সের মানে এই ইনইকুয়ালিটিটার এক্সের সলিউশন বের করতে হবে। x বিলংস টু কি বলে দিয়েছে, x বিলংস টু আমাদের ন্যাচারাল নাম্বার দিয়ে দিয়েছে। তো বলেছে যে x বিলংস টু যদি ন্যাচারাল নাম্বার হয় তাহলে এক্সটা কি হতে পারে, তাহলে আমাদের এখানে এক্সটা কি হতে পারে আমাদের বের করতে হবে। আমি এখানে অপশান লিখছি না, অপশান তোমাদের ABCD করে দেখবে, স্ক্রিনে তো কোশ্চান অপশান উঠছেই।
তো আমি এটাকে সলভ করছি। তোমরা জানো আমি তোমাদের ইনইকুয়ালিটিগুলো সলভ করা শিখেছি কীভাবে, না এখানে -7 রয়েছে, দু সাইডে তোমরা -7টাকে যোগ করো, অর্থাৎ -7টা এদিকে আনলে +7 হবে, এদিকে আনলে +7 হবে, তাহলে -5 + 7 কত হয় +2 < 2x, আর এখানে আনলে -7টা এদিকে আসলে +7, 1 + 7 কত হয় 8। তাহলে এখন x যদি আমি করি এখানে 2 দিয়ে ভাগ করলে কত হবে, এখানে হয়ে যাবে 2 একে 2, এখানে হবে 2 4 8। তাহলে এক্স এর মান কত হতে পারে, না এক্স এর মান এক কি হতে পারে, এক হতে পারে না, কারণ এখানে ইকুয়ালিটি সাইন নেই। এক এর থেকে বড় হবে বাট 4-এর থেকে ছোট হবে, কিন্তু 4 হতে পারে কারণ 4-এ ইকুয়ালিটি সাইন রয়েছে। তাহলে এক্স এর মান একের থেকে বড় হবে, 4-এর থেকে ছোট হবে এবং 4ও হবে। তো এবং এক্সটা কি হতে পারে, এক্সটাকে ন্যাচারাল নাম্বার, তাহলে 1 এবং 4-এর মাঝখানে ন্যাচারাল নাম্বার কি, তোমরা দেখো এক্স ইকুয়াল টু তোমরা এখানে প্রথমে লিখে নাও 4, কারণ 4 হবে এবং 4 একটা ন্যাচারাল নাম্বার। এরপরে একে 1 এবং 4-এর মাঝখানে কোন কোন ন্যাচারাল নাম্বার রয়েছে, 1 কিন্তু নেওয়া যাবে না কারণ 1 এখানে ইকুয়ালিটি সাইন নেই। তাহলে 1 আর 4-এর মাঝখানে ন্যাচারাল নাম্বার কে কে রয়েছে, 2 রয়েছে আর 3 রয়েছে। তাহলে এক্স এর ভ্যালু 2 আর হয়ে যাবে হচ্ছে গিয়ে 3। তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের সলিউশন, অর্থাৎ এক্স এর ভ্যালু আমরা 2 3 4 পেয়ে গেলাম এবং তোমাদের অপশান ডিটাই কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। আমি এইখানে অপশানগুলো লিখে দিচ্ছি, অপশান ডিটা কিন্তু তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, তোমরা চেক করে নাও। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ অপশান ডিতে 2 3 4 রয়েছে এবং অপশান ডিটাই কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। আমি এখানে আগে থেকে গোল করে রাখছি, এইখানে আমি অপশানটা লিখবো, ওকে। এবং তোমরা পিপিটিতেও এইভাবে পাবে, সলভ করে আমি পিপিটিতে দিয়ে দেবো। এরপরে কোয়েশ্চান কি রয়েছে, এরপরে কোয়েশ্চান বলেছে 2x - 3 <17 আর কি বলেছে, আর বলেছে > 7 বলেছে। তো ওকে দিয়ে কি বলেছে না এক্স হলো একটি এবং এর কন্ডিশন বলেছে। এই ধরনের অঙ্কগুলোতে কিন্তু তোমাদের কন্ডিশনটাই মেন, কন্ডিশনটা তোমাদের দিয়ে থাকে ম্যাক্সিমাম কোশ্চেনেই কিন্তু তোমাদের কন্ডিশন দেওয়া রয়েছে। অর্থাৎ যেমন এখানে দেখো কন্ডিশনটা দিয়েছিল x বিলংস টু ন্যাচারাল নাম্বার, অর্থাৎ তোমাদের কিন্তু এইটা কিন্তু বের করতে বলবে না, এটা তো তুমি বের করছো এবং এর সাথে x এর কিছু কন্ডিশন লাগিয়ে দেবে, যেমন এটা তো তুমি ইজিলি সলভ করতে পারবে, বাট এই যে কন্ডিশনটা যখন লাগিয়ে দেবে তখন কিন্তু তোমার একটু প্রবলেম হবে, যদি কারো জিনিসগুলো জানা না থাকে তাহলে তার একটু প্রবলেম হবে সলভ করতে। বাট আমার এই ক্লাসগুলো দেখার পর আশা করছি তোমাদের কারো কিন্তু কোনো প্রবলেম হবে না। কি বলেছে, এক্স হলো একটি অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ হোল নাম্বার, বাট কি হোল স্কোয়ার নাম্বার, অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ পারফেক্ট স্কোয়ার পূর্ণবর্গ সংখ্যা। ইংরাজি টার্মটাও আমি লিখে দিচ্ছি, পারফেক্ট স্কোয়ার, পারফেক্ট স্কোয়ার নাম্বার। তাহলে এক্সটাকে কি হতে পারে না, সেই এক্সটা আমরা নেব যেটা কিন্তু একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার। তাহলে এখানে সলভ আমরা করব, তাহলে -3টা এদিকে আসলে +3 হলে 7 + 3 হয়ে যাবে 10, 2x আর 17 + 3 হয়ে যাবে 20। এরপরে এক্স দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে, 2 দিয়ে যদি ভাগ করি 2 5 10, 2 10 20, তাহলে 5 এবং 10-এর মধ্যে 5ও নেওয়া যেতে পারে এবং 5 এবং 10-এর মধ্যে এক্সের ভ্যালু 5ও নিতে পারি, 10 কিন্তু নিতে পারি না, 10-এ কিন্তু ইকুয়ালিটি সাইন নেই, 5-এ ইকুয়ালিটি সাইন রয়েছে, 5 নিতে পারি এবং 5 থেকে 10-এর মধ্যে সমস্ত নাম্বার নিতে পারি। বাট আমাদের কি বলেছে, আমাদের বলেছে সেই এক্সটাকেই আমাদের নিতে হবে, যেটা হচ্ছে একটা অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ পারফেক্ট স্কোয়ার নাম্বার কোনগুলো না, পারফেক্ট স্কোয়ার আমরা জানি 1 4 9 16 25 36 49, তারপরে হচ্ছে 64 81 100, অর্থাৎ 1 থেকে 10-এর যে পারফেক্ট স্কোয়ার সেগুলো হচ্ছে এইগুলো হচ্ছে পারফেক্ট স্কোয়ার নাম্বার, অর্থাৎ এইগুলোকে কিন্তু পারফেক্ট স্কোয়ার নাম্বার আমরা বলে থাকি বা অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 5 এবং 10-এর মধ্যে পারফেক্ট স্কোয়ার, যদি তোমাদের এইগুলো জানা থাকে আশা করছি জানো, কারণ এগুলো হচ্ছে বাচ্চাবেলাকার জিনিস, অর্থাৎ এগুলো তোমাদের বাচ্চাবেলা তোমরা জানবে যে ছোটোবেলায় তোমরা পড়েছো যে পারফেক্ট স্কোয়ার বা অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা কোন হলো 1 4 9 16 25 36, এগুলো হচ্ছে পারফেক্ট স্কোয়ার বা অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 5 এবং 10-এর মধ্যে কে রয়েছে, এখানে 9 রয়েছে, 5-এর থেকে ছোট 4 হয়ে যাচ্ছে, কিন্তু 4 তো নেবো না। 5 এবং 10-এর মধ্যে যদি 5 এখানে থাকতো 5টা নেওয়া যেত, বাট 5 এবং 10-এর মধ্যে অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা কত 9, তাহলে এক্স এর ভ্যালু আমাদের কিন্তু হয়ে যাবে 9, তাহলে x = 9 হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার, x = 9 কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। এবং x = 9 যদি আমাদের অ্যান্সার হয়ে যায়, অপশান তো আমাদের বইয়ের অপশান অনুযায়ী 2-এর কিন্তু অপশান এ দা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তোমরা ম্যাচ করে নেবে, ওকে। তাহলে আশা করছি জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি।
তাহলে এই জিনিসটাকে মাথায় রাখবে তোমরা। এটা তো ইজিলি সলভ করে নিতে পারবে, যে কেউ এটা সলভ করে নিতে পারবে, এটা ইজিলি যে কেউ সলভ করতে পারবে। বাট এই জিনিসটা হচ্ছে মেন, তোমরা এই জায়গায় এসে কিন্তু আটকে যাবে। এটা সলভ করবে, বাট এটা সলভ করার পর তোমরা কিন্তু এই জায়গায় এসে আটকে যাবে যে স্যার অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা মানে কি? অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা মানে হচ্ছে পারফেক্ট স্কোয়ার নাম্বার। আমি লিখে দিলাম, আরও পারফেক্ট স্কোয়ার হচ্ছে 121, 144, 169, 196, 225, তারপর হচ্ছে তোমার 15, 16 হচ্ছে গিয়ে 256, তারপর হচ্ছে 17, 18, এই হবে 324, এই হবে কিন্তু তোমাদের এইভাবে কিন্তু তোমাদের 289, এইভাবে কিন্তু তোমাদের পূর্ণবর্গ সংখ্যা রয়েছে। অর্থাৎ এই জিনিসগুলো কিন্তু মনে রাখবে যে পূর্ণবর্গ সংখ্যা, দেখো এখানে কন্ডিশন কি দেওয়া ছিল, এক্স হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, এখানে কন্ডিশন কি দেওয়া ছিল না, সেই সমস্ত এক্সগুলোকে নিতে হবে যেটা হচ্ছে গিয়ে একটা ন্যাচারাল নাম্বার। তাহলে তোমাদের মেনলি কিন্তু কন্ডিশন লাগানো কোশ্চেন কিন্তু আসবে। তাহলে এইটা মাথায় গেঁথে নাও যে কন্ডিশন লাগানো কোশ্চেন কিন্তু তোমাদের ম্যাক্সিমাম থাকবে এই চ্যাপ্টার থেকে। কন্ডিশন লাগানো, এবং এই চ্যাপ্টার থেকে মনে হয় আমার 4 মার্ক আসবে এই চ্যাপ্টার থেকে। তো এই চ্যাপ্টারটাকে আমি এমনভাবে করাবো, হয়তো তোমরা বলবে স্যার 4 মার্কের জন্য আপনি অলরেডি তো 3টে লেকচার হয়ে গেছে, এটা 4টে লেকচার, আরও 2টো লেকচার নেবেন বলছেন, মানে 6টা লেকচার। তবুও আপনি আরও এক্সট্রা লেকচার নিতে পারেন। হ্যাঁ, 4 মার্ক তো কি 4 মার্ক কি তোমাদের এক্সামের ক্ষেত্রে 1 মার্ক খুব ইম্পর্ট্যান্ট। তোমরা যখন জয়েন্টের ক্ষেত্রে যাবে না, তখন পয়েন্ট যে মানে ডেসিমেল যে নাম্বারগুলো বা ফ্র্যাকশন নাম্বারও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। ফ্র্যাকশন নাম্বারে র্যাঙ্কের ডিফারেন্স হয়ে যায়, তাই কিন্তু 1 নাম্বারও আমরা ছাড়বো না, এবং খুব ভালোভাবে করব প্রত্যেকটা চ্যাপ্টার। হয়তো দেরি হবে, বাট দেরি হোক, এমন খাপছাড়া করে হালকা করে কোনো লাভ নেই। পুরো যে চ্যাপ্টারটা করব পুরো ডিটেলসে করব। তাহলে 3 নম্বর কোশ্চেন কি রয়েছে না, 3 নম্বর কোশ্চেন আমাদের রয়েছে, বলে দিয়েছে যে 2x - 5/2, 2x - 5/2, এখানে 0 রয়েছে, এখানে কত রয়েছে 7 রয়েছে। আর কন্ডিশন দেখো, এখানেও কন্ডিশন দিয়ে দিয়েছে x বিলংস টু ন্যাচারাল নাম্বার। x বিলংস টু কি বলেছে, ন্যাচারাল নাম্বার দিয়ে বলছে x এর বৃহত্তম স্বাভাবিক ও বৃহত্তম ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যাটি বের করো। x এর বৃহত্তম ও ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যাটি লেখো। অর্থাৎ x এর বৃহত্তম স্বাভাবিক সংখ্যা কি হবে, অর্থাৎ বৃহত্তম স্বাভাবিক সংখ্যা মানে গ্রেটার ন্যাচারাল নাম্বার। এই মানে কি, এইখানে x এর যে আমাদের রেঞ্জটা পাবো, x এর যে সলিউশন রেঞ্জটা পাবো, সেই রেঞ্জে x এর বৃহত্তম স্বাভাবিক সংখ্যা কি হবে আর ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা কি হবে সেটা আমাদের বের করতে হবে। কোশ্চেনটা ভালো করে পড়বে, দিয়ে বুঝবে। এটাকে যদি সলভ করি, বাই 2 রয়েছে, গুণ করে দিতে পারবো আমরা। তাহলে 2x - 5, 2 এর সাথে 0 গুণ করলে কত হয়, 2 হয় না স্যার? 2 এর সাথে 0 গুণ করলে 0 হয়, আপনি হয়তো জানেন না, আমি জানি, আমি তোমাদের চেক করছিলাম। 2 এর সাথে 7 গুণ করলে কত হয়, 14 হয়। এরপরে 2x - 5 এদিকে এলে 14 × 5 = 19, এদিকে কত আসবে, এদিকে আসবে হচ্ছে 5। এখন 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 5/2 কত হবে, 2.5। এরপরে x 19/2 যদি করি তাহলে কত হবে, 2 × 9 = 18, 9.5। তাহলে 2, তোমরা বলবে স্যার ডেসিমেলে এসে গেলো, তো কী হচ্ছে, ডেসিমেলে আসুক না, আমাদের তো ডেসিমেল নিয়ে কথা নেই। আমাদের বলেছে ন্যাচারাল নাম্বার, বৃহত্তম এবং ক্ষুদ্রতম ন্যাচারাল নাম্বার। বৃহত্তম ন্যাচারাল নাম্বার কী হতে পারে, এখানে x এর কোন কোন ন্যাচারাল নাম্বারগুলো হতে পারে আগে লিখে নাও। x এর ন্যাচারাল নাম্বার 2.5 কি ন্যাচারাল নাম্বার? ন্যাচারাল নাম্বার না। এর থেকে 2.5 এর থেকে বড় প্রথম ন্যাচারাল নাম্বার কত পাবো, 3 পাবো আমরা। তারপর 4, 5, 6, 7, 8, 9, তারপর 9.5 আসছে। আর কিন্তু আমরা যাবো না। তাহলে x এর সলিউশন কিন্তু আমরা এইগুলো পাচ্ছি এই রেঞ্জের মধ্যে, এই রেঞ্জের মধ্যে x এর সলিউশন কিন্তু আমরা এইগুলো পাচ্ছি। তাহলে এখন এদের মধ্যে x এর বৃহত্তম আর ক্ষুদ্রতমটা বের করো। তাহলে বৃহত্তম কোনটা, বৃহত্তম হচ্ছে 9, 9টা হচ্ছে গিয়ে বৃহত্তম, আর 3টা কত, 3টা হচ্ছে গিয়ে তোমাদের ক্ষুদ্রতম। তাহলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম কিন্তু আমি বের করে দিলাম। বৃহত্তম কত হচ্ছে, x এর বৃহত্তম হচ্ছে 9, x এর ক্ষুদ্রতম হচ্ছে গিয়ে 3। তাহলে সেই অনুযায়ী তোমাদের অপশান কিন্তু এ হয়ে যাবে, তোমাদের বইয়ের অপশান অনুযায়ী কিন্তু এ হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পেরেছো জিনিসটা। তাহলে এইভাবে তোমাদের কন্ডিশনটাই কিন্তু মেন। দেখো তোমরা সলভ নিজেরা করে নিতে পারবে, আমিও জানি, বাট কন্ডিশনটা হচ্ছে মেন। কন্ডিশন অনুযায়ী যদি সলভ করতে পারো তাহলে কিন্তু তুমি রৈখিক সমীকরণে প্রো হতে পারবে। আর যদি এমনি সলভ করো তাহলে এমনি তো যে কেউ সলভ করবে, সেটা এমনি সলভ করে কোনো লাভ নেই, প্রো তৈরি হতে হবে তোমাকে। অর্থাৎ লিনিয়ার ইনইকুয়ালিটি চ্যাপ্টারটা যেমন তোমার জিভের ডগায় চলে আসে পুরো। এরপরে 4 নম্বর কোশ্চেনটা আমাদের কি দিয়েছে না, 4 নম্বর কোশ্চেনটা আমাদের বলে দিয়েছে -x² + 7x - 6 > 0, -x² + 7x - 6
গ্রেটার দেন 0। ওকে, এরপরে কি বলেছে না বলেছে এক্স একটি অখণ্ড সংখ্যা, এক্স বিলংস টু হোল নাম্বার, এক্স বিলংস টু কি বলেছে না এক্স একটি অখণ্ড সংখ্যা, এক্স বিলংস টু সরি আমি বাংলা এক্স বিলংস টু হোল নাম্বারও তোমরা লিখতে পারো ডাব্লিউ, বা হচ্ছে এক্স একটি অখণ্ড সংখ্যা, আমি লিখে দিচ্ছি এক্স একটি অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা। তাহলে এক্স একটি অখণ্ড সংখ্যা হবে, এক্স একটি অখণ্ড সংখ্যা হতে হবে, এটাকে সলভ করব। তাহলে মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে, তোমরা মাইনাস থাকছে মানে কোনো একটা হচ্ছে, তাহলে আরেকটা মাইনাস দিয়ে আমরা গুণ করে দেবো। তাহলে -1 দিয়ে যদি গুণ করি মাইনাস মাইনাসে প্লাস এক্স স্কোয়ার হয়ে যাবে, মাইনাস প্লাসে -7x হয়ে যাবে, মাইনাস মাইনাসে +6 হয়ে যাবে। এখানে তো -0 তে 0 হয়ে যাবে, দু সাইডে গুণ করতে হবে। এখন ইনইকুয়ালিটি সাইনটা তোমরা বলো ইনইকুয়ালিটি সাইনের কোনো চেঞ্জ হবে নাকি কোনো চেঞ্জ হবে না? তোমরা বলবে স্যার ইনইকুয়ালিটি সাইনের কি চেঞ্জ হবে? হ্যাঁ, ইনইকুয়ালিটি সাইনের চেঞ্জ হবে। আমি তোমাদের ফার্স্ট ক্লাসে করিয়েছিলাম যে যখন কোনো একটা নেগেটিভ আমরা নাম্বার গুণ করব, কোনো একটা নেগেটিভ নাম্বার যোগ, পজিটিভ বা নেগেটিভ নাম্বার যোগ বা বিয়োগ করি, তাতে ইনইকুয়ালিটি সাইনের কোনো পরিবর্তন হয় না। বাট যখনই কোনো একটা পজিটিভ বা নেগেটিভ নাম্বার গুণ করছি বা ভাগ করছি, তখন কিন্তু ইনইকুয়ালিটি সাইনের পরিবর্তন হয়। এবং কখন পরিবর্তন হয় না, পজিটিভ যদি কোনো একটা নাম্বারকে গুণ করি রিয়েল নাম্বার, তখন ইনইকুয়ালিটি সাইনের কোনো পরিবর্তন হয় না। বাট নেগেটিভ যদি গুণ করি তাহলে কিন্তু ইনইকুয়ালিটি সাইনটা অপোজিট চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ অপোজিট হয়ে যায়। অর্থাৎ এখানে গ্রেটার দেন ছিল, এখানে লেস দেন হয়ে যাবে। এইটাই হচ্ছে, দেখো তোমাদের এক একটা কনসেপ্ট এক একটা লাইনে কাজে লাগছে। এখন তো এটাকে তোমরা মিডিল টার্ম ফ্যাক্টর করতে পারবে। তাহলে যদি মিডিল টার্ম ফ্যাক্টর করো তাহলে অর্থাৎ দ্বিঘাত সমীকরণে যদি ভাঙো তাহলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 7x, তাহলে এক্স মাইনাস 6 হয়ে যাবে, এক্স মাইনাস 1 হয়ে যাবে, লেস দেন 0। আমি এটা তোমরা এটাকে ভেঙে করবে যে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 6 হয়ে যাচ্ছে। তাহলে ওকে যখন হয়ে যাচ্ছে এটাকে তোমরা গ্রাফে প্লট করো, তাহলে এখানে 1 রয়েছে, এখানে 6 রয়েছে। তোমরা এই জিনিসটা তোমরা এটা কিন্তু তোমরা এখন করতে পারবে না, এটা তোমাদের হচ্ছে গিয়ে যখন তোমাদের একটা ভিডিও আসবে। আমি আগের ক্লাসে বলেছি যে ওয়েভি কার্ভ মেথড নিয়ে একটা আমি আলাদা করে ভিডিও দিয়ে দেবো। তো আলাদা করে ভিডিওটা দিয়ে দিলে তোমরা সেখানে ওয়েভি কার্ভ মেথডটা দেখার পর বুঝতে পারবে যে ওখানে একটা ট্রিক লাগানো হবে, প্লাস মাইনাস প্লাস এই হবে। এটা কিন্তু ওয়েভি কার্ভ মেথড দিয়ে আমি করছি। তাহলে তোমরা বলবে স্যার এখন আমরা কীভাবে করবো? এখনও করতে পারবে, জাস্ট একটু বুঝে নাও। তাহলে এখানে কি রয়েছে, এককে কি আমরা নিচ্ছি 6, 1 কাউকে নিচ্ছি না, কারণ এখানে ইকুয়াল টু সাইন নেই। তাহলে এখানে হলো সার্কেল হবে 1 আর 6 এর মাঝে রেজিয়ানটা, কারণ নেগেটিভ বলছে, তাহলে এই রেজিয়ানটা কিন্তু আমাদের সলিউশন রেজিয়ান। তাহলে 1 থেকে 6 এর মধ্যে, অর্থাৎ এক্স বিলংস টু কত হচ্ছে 1 2 6 ওপেন ব্রেকেট। তাহলে 1 এবং 6 এর মধ্যে হোল নাম্বার কোনগুলো? 1 এবং 6 এর মধ্যে হোল নাম্বার কোনগুলো? না, 1 এবং 6 এর মধ্যে হোল নাম্বার হচ্ছে গিয়ে অ্যান্ড এক্স বিলংস টু হোল নাম্বার। তাহলে 1 এবং 6 এর মধ্যে হোল নাম্বার কোনগুলো? এক্স ইকুয়াল টু হয়ে যাবে, কার্লি ব্রেকেট দিয়ে হবে, কারণ কিছুগুলো আমরা নাম্বার পাবো 2 3 4 5। তাহলে এই হচ্ছে কি আমাদের অ্যান্সার, এই হচ্ছে কি না, এই হচ্ছে কি আমাদের অ্যান্সার। তাহলে তোমাদের বইয়ের অপশান অনুযায়ী 4-এর কিন্তু অপশান সিটা কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো এটা। তাহলে 4 নম্বর কোশ্চেন এটা গেল। এরপরে তোমাদের 5 নম্বর কোশ্চেনে আমরা আসছি। এরপর তোমাদের 5 নম্বর কোশ্চেনটা কি রয়েছে না, 5 নম্বর কোশ্চেনটা তোমাদের দিয়ে দিয়েছে যে 2x প্লাস 5/7, 2x প্লাস 5/7 কি বলেছে না গ্রেটার দেন x প্লাস 3/4, x প্লাস 3/4 দিয়ে কি বলেছে না x লেস দেন 5 একটি অখণ্ড সংখ্যা। এখানে আরও কন্ডিশন দিয়েছে এক্সকে 5-এর থেকে ছোট হতে হবে অ্যান্ড এক্স বিলংস টু হোল নাম্বার হতে হবে। এই দুটো কন্ডিশান স্যাটিসফাই করতে হবে। ওকে, আমরা সলভ করব। তাহলে কি হবে না, এটাকে যদি সলভ করি 4টা এদিকে এসে গুণ হবে, তাহলে 4 × 2x প্লাস 5 গ্রেটার দেন 7 × x প্লাস 3, তাই তো? ওকে, তাহলে 4 2 যা 8x প্লাস 20 গ্রেটার দেন 7x প্লাস 21। এখন 7xটা এদিকে আনো, 8x মাইনাস 7x, x গ্রেটার দেন 21 মাইনাস 21, তাহলে x গ্রেটার দেন 1 হতে হবে। এক্সটাকে একের থেকে বড়ো হতে হবে, 5-এর থেকে ছোট হবে এবং এক্সটাকে হোল নাম্বার হতে হবে। তাহলে 1-এর থেকে বড়ো, অর্থাৎ এই দুজনকে কম্পেয়ার করে লিখি ইউনিয়ন। কি হবে না, ইউনিয়ন হয়ে, সরি ইউনিয়ন না, ইন্টারসেকশন কি হতে হবে না, এক্স লেস দেন 5 হতে হবে, এক্স লেস দেন 5 হতে হবে। তাহলে এদের কমনটা কোনটা পাচ্ছি, এক্স বিলংস টু 1 to 5 কিন্তু আমাদের সলভেবল আসছে। তাহলে এখানে
অ্যান্ড এক্স বিলংস টু হোল নাম্বার যদি হয় তাহলে এই দুজন থেকে এক্সের কোন ভ্যালুটা আসবে না, এই দুজন থেকে এক্স ইকুয়াল টু এসে যাবে হচ্ছে 2 3 4, 2 3 4 কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে 2 3 4। ওকে, তাহলে তোমাদের বইয়ের অপশান অনুযায়ী 5-এর এ অপশানটা কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছো এটা। এরপরে আমরা 6 নম্বর কোশ্চেনে চলে আসছি। কিছু না, তোমাদের দেখো প্রত্যেকটা কোশ্চেন এখনো পর্যন্ত 5টা কোশ্চেন আমি করলাম, প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু তোমাদের কি লাগানো আছে না, প্রত্যেকটা কোশ্চেনেই কিন্তু তোমাদের কন্ডিশন লাগানো আছে। অর্থাৎ তোমরা এটা মাথায় গেঁথে নাও যে কন্ডিশন কিন্তু থাকবেই, কিছু করার নেই। তুমি তুমি যে কোনো কাজ করতে যাও কন্ডিশন কিন্তু থাকছেই, কন্ডিশন ছাড়া কিন্তু কোনো কাজ স্যাটিসফাই হয় না। তাই কন্ডিশন দিয়েই কিন্তু তোমাদের ম্যাথগুলো করতে হবে, নয়তো কিন্তু এগুলো বাচ্চাদের ম্যাথ। এরপরে 6 নম্বর কোশ্চেন কি রয়েছে না, 6 নম্বর কোশ্চেনটা তোমাদের রয়েছে হচ্ছে গিয়ে 6 নম্বর কোশ্চেনটা কি বলেছে না, বলে দিয়েছে 3x - 1/2, 3x - 1/2 লেস দেন 1 লেস দেন -2, তাই তো। ওকে, দিয়ে কি বলেছে না এক্স বিলংস টু জেড বা ইন্টিজার, ইন্টিজার হতে হবে। দেখো এটাইও কন্ডিশন কিন্তু তোমাদের লাগিয়ে দিয়েছে। ওকে, সলভ করবো, তাহলে 2টা দুদিকে গুণ হবে, তাহলে 3x - 1 কি হয়ে যাবে 2 একে 2, 2 2 -4। ওকে, -1টা দুদিকে যোগ হবে, 3x কত হবে 2 + 1 3, -4 + 1 -4 + 1 -3, তাহলে x 3 দিয়ে যদি ভাগ করি 3 একে 3 -1, তাহলে x বিলংস টু -1 থেকে 1-এর মধ্যে আসে, তাহলে এখান থেকে আমি সলিউশনটা লিখতে পারি x বিলংস টু -1 to 1। তাহলে -1 কেও আমরা নিতে পারি, 1 কেও নিতে পারি, এবং -1 আর 1-এর মধ্যে যারা রয়েছে তাদেরকে নিতে পারি, এবং এক্সটাকে ইন্টিজার হতে হবে। অ্যান্ড x বিলংস টু ইন্টিজার যদি হয়, ইন্টিজার যদি হয়, আই লিখছি, আই বা জেড যাই হোক না কেন দুটোকে ইন্টিজার বলে, তাহলে এখানে সলিউশন কি আসবে না x ইকুয়াল টু -1 0 1 আসবে। কারণ দেখো -1 কেও আমরা নিতে পারবো, 1-কেও নিতে পারবো, এবং দুজনেই ইন্টিজার, এবং -1 আর 1-এর মাঝে ইন্টিজারকে 0ই শুধুমাত্র ইন্টিজার হচ্ছে, 0 ইন্টিজার হচ্ছে। আর যদি বলতো -1 থেকে 1-এর মাঝে যদি তোমাকে বলতো এক্সট্রা ন্যাচারাল নাম্বার হবে, তাহলে কিন্তু অনলি 1 নিতাম, কারণ -1ও ন্যাচারাল নাম্বার না, 0ও ন্যাচারাল নাম্বার না। হোল নাম্বার যদি বলতো তাহলে শুধু 0 আর 1 নিতাম, বুঝছো। তাহলে এইভাবে কিন্তু তোমাদের করতে হবে, তাহলে তোমাদের বইয়ের অপশান অনুযায়ী কিন্তু 6-এর অপশান সিটা কিন্তু তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো এটা। এরপরে 7 নম্বর কোশ্চেনটা আমি এই সাইডে করেছি। 7 নম্বর কোশ্চেনটা কি বলেছে না, 7 নম্বর কোশ্চেনটা তোমাদের বলে দিয়েছে x - y = 3 দিয়ে দিয়েছে। ওকে, আর কি বলেছে x + y > 9, x + y > 9 বলে দিয়েছে। এখন বলছে যে x এর ক্ষুদ্রতম মান বের করো, x এর ক্ষুদ্রতম মান বের করো, x এর ক্ষুদ্রতম মান বের করতে বলেছে। ওকে, কিভাবে বের করবো না, এখান থেকে আমরা y এর এখান থেকে y = কত পাবো, x - y = 3 যদি হয়, তাহলে y হয়ে যাবে x - 3। বাস এইখানে আমরা বসিয়ে দেবো, এইখানে y এর জায়গায় x - 3 বসাবো, তাহলে x + x - 3 > 9, -3 এদিকে আসলে +3 হয়ে যাবে, তাহলে 2x > 12, x > 6 কিন্তু আমরা পেয়েছি। তাহলে x কিন্তু 6 অথবা 6-এর থেকে বড় হতে পারে। এটাকে আমরা কি লিখতে পারি, x বিলংস টু ক্লোজ ব্র্যাকেট 6 to infinity, অর্থাৎ 6-কে নিতে পারি বা 6-এর থেকে বড় যে কোনো ভ্যালু নিতে পারি। এখন x এর ক্ষুদ্রতম মান কত হতে পারে, এখানে 6-কে নেবো বা 6-এর থেকে বড়, তাহলে ছোট কত হবে 6, x এর ক্ষুদ্রতম মান কত হয়ে যাবে না, x এর ক্ষুদ্রতম মান হয়ে যাবে হচ্ছে গিয়ে 6 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, এবং তোমাদের বইয়ের অপশন অনুযায়ী 7-এর কিন্তু অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো কত ইজিলি আসছে। এরপরে কিন্তু তোমাদের একটা সিমুলটেনিয়াস কোশ্চেন আমি করাবো, যেটা ওই যে আগের ক্লাসে যেটা কিন্তু কনসেপ্টটা আমি দিয়ে দিয়েছি কীভাবে সলভ করবে। এখানে কিন্তু সলভ করতে হবে, তার সাথে সাথে কিন্তু এর ভ্যালুগুলো তোমাদের বের করতে হবে। ওকে, তাহলে কোশ্চেনটা আমি তুলবো, তোমরাও খাতায়, তোমাদের তো স্ক্রিনে কোশ্চেনটা দেখতেই পাবে। কোশ্চেনটা আমি তুলবো না, জাস্ট কোশ্চেনের কি যে জিনিসগুলো আমার লাগবে, যেগুলো না হলে আমি করতেই পারবো না, সেই জিনিসগুলো আমি জাস্ট বোর্ডে লিখবো। ওকে, তোমাদের কি রয়েছে না, তোমাদের রয়েছে যে x ও y হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তোমাদের ফার্স্ট আমি এই জিনিসগুলো লিখে নিই। কি বলছে, x ও y হলো ধনাত্মক পূর্ণবর্গ, কিন্তু বলেনি পূর্ণ সংখ্যা, বলেছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। ওকে, ঠিক আছে, x ও y কি ধনাত্মক পূর্ণ সংখ্যা,
কি দিয়েছে না এক্স লেস দ্যান ইকুয়াল টু 3 দিয়েছে, ওকে ঠিক আছে, ওয়াই লেস দ্যান ইকুয়াল টু 2 দিয়েছে, ওকে ঠিক আছে, আর একটা দিয়েছে 5x প্লাস 6y লেস দ্যান ইকুয়াল টু 21, 5x প্লাস 6y লেস দ্যান ইকুয়াল টু 21, ওকে। তাহলে এখন কি বলছে, এখন এক্স আর ওয়াই এর আমাদের এইখানে একটা বের করতে হবে ছক করে, এক্স ওয়াই 1 2 3 4, চারটে ছক হবে এবং এক্স আর ওয়াই এর কোন ভ্যালুগুলো আমরা নিতে পারবো সেটা বের করতে হবে। এখানে তো তোমাদের অপশানটা লিখবো। তাহলে প্রথমে এইটাকে সলভ করবো, এগুলো তো সলভ করা কিছু না, এইটাকে সলভ করবো। তাহলে কি হবে, এক্স বাই 21/5 আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি, তাই আমি সব জাম্প করে ওয়াই বাই 21/6 লেস দ্যান ইকুয়াল টু 1। এটাকে যদি আমি গ্রাফে যদি আমি প্লট করতে চাই, তাহলে গ্রাফে আমি কিভাবে প্লট করব, এটা কি, এটা হচ্ছে ওয়াই ড্যাশ, এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, ওকে। এখন কি বলছে, এইগুলোকে আগে প্লট করে নিই। ওয়াই 2 এর থেকে ছোটো, তাহলে 2 যদি আমি এইটা ধরি তাহলে এই লাইন হয়ে যাবে। 2কে কি আমরা নিচ্ছি ক্লোজ ব্র্যাকেট, তাহলে কিন্তু ডিপ সার্কেল হয়ে যাবে। এক্স লেস দ্যান 3, এটা 2 কিন্তু, হ্যাঁ, এক্স লেস দ্যান 3, 3টাকে আমি এইখানে ধরে নিচ্ছি, 3কে নিচ্ছি, তাই 3 কিন্তু ডিপ সার্কেল হয়ে যাবে 3। তাহলে এইখানে একটা লাইন টেনে দাও, এখানে লাইনটাকে ক্লোজ করে দাও, বাস। এখানে কি বলছে, 2 এর থেকে ছোট হবে, 3 এর থেকেও ছোট হবে, তাই তো, 2 এর থেকে ছোট, 3 এর থেকে ছোট, 2 এর থেকে ছোট মানে নিচের দিকে যাবে, ওকে, 2 এর থেকে ছোট মানে নিচের দিকে যাবে, বুঝতেই পেরেছো। এরপরে 3 এর থেকে ছোট মানে এই দিকে যাবে, তাহলে 3 এর থেকে ছোট মানে এই দিকে যাবে। এগুলো তো আমি তোমাদের কালকেই করেছিলাম, বলেছিলাম না এই রিলেটেড ম্যাথ তোমাদের থাকবে। দেখো এমসিকিউ আকারে কিন্তু দিয়ে দিয়েছে, আমি ভাবছিলাম এই টাইপের থাকবে না এমসিকিউ আকারে, বাট দিয়ে দিয়েছে। তাহলে আমার কালকের ক্লাসটা, আগের ক্লাসটা করানোটা সার্থক হয়েছে তোমাদের। এরপরে এটাকে সলভ করো, 21/5, 0, 21/5 মানে কত, দেখো 20/5 মানে হচ্ছে 4, তাহলে 21/5 মানে 4 পয়েন্ট সামথিং কত আসছে, 4.25, 4.2 আসছে, 4.2 আসছে। তাহলে 4.2 কত, 3 এর থেকে বড়, তাহলে এই দিকে কোথাও আমি একটা ড্র করেছি 21/5, 0। এরপরে 21/6, 18/6 করলে 3 আসছে, তাহলে 21/6 করলে কত হবে, 3.5 এসে যাবে, 35, হ্যাঁ 3.5 আসবে। তাহলে 3.5টা কত, 2 এর থেকে বড়, তাহলে এই ধরনের কোনো একটা জায়গায় আমি করে দিচ্ছি কত না 0,21/6, ওকে। তাহলে এইটাকে আমি করে দেবো, কানেক্ট করে দেবো। তাহলে এই লাইনটাকে যদি কানেক্ট করে দিই, তাহলে এর থেকে কী হবে, এর থেকে ছোট হবে, তাহলে ছোট মানে এর এই দিকে আসে। আমি কি বলছিলাম, যখন এইরকম লাইনটা থাকবে, ছোট মানে এই দিকে আসবে, বড় মানে এই দিকে যাবে। যখন লাইনটা এইদিকে চাটবে, ছোট মানে এই দিকে, বড় মানে এই দিকে, ওকে। তাহলে এই দিকে তীরগুলো আমাদের আসবে, তীরগুলো আমাদের কোন দিকে আসবে, এই দিকে আসবে, ওকে। তাহলে এখন সলভেবল রিজিয়ান আমরা দেখতে পাচ্ছি, এইটাই কিন্তু আমাদের সলভেবল রিজিয়ান আসছে। এইটাই কি আসছে, এই যে ছোট ত্রিভুজটার মধ্যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু না, এই জায়গাটা কিন্তু আমাদের সলভেবল রিজিয়ান আসছে। যেটাকে আমি দেখো, যেটাকে আমি পুরো একটা ডিপ টাইপের করে দিলাম, সেই জায়গাটাই কিন্তু আমাদের সলভেবল রিজিয়ান আসছে। তাহলে আমি এইটাকে কি বলেছিলাম, আগের ক্লাসে কি লিখেছিলাম না, এইটাই হচ্ছে আমাদের সমাধান অঞ্চল বা সলভেবল রিজিয়ান, সমাধান অঞ্চল, ওকে। তাহলে এইটা আমাদের সমাধান অঞ্চল আসছে। এখন এইটা যদি সমাধান অঞ্চল আসে, এক্স আর ওয়াই তোমরা কিন্তু অপশান এলিমিনেট করে এটাকে করতে পারবে, বাট আমি এখান থেকে নিচ্ছি। দেখো এক্সের কী ভ্যালু আমি নিতে পারি, এটা যেহেতু এক্স এক্সিস, তাহলে এক্সের 1 2 3 নিতে পারি, তাহলে এক্স ইকুয়াল টু 1 নিতে পারি, 2 নিতে পারি, 3 নিতে পারি। ওয়াইয়ের কোন কোন ভ্যালু নিতে পারি, ওয়াই ইকুয়াল টু 1 2 নিতে পারি। তাহলে এইগুলোকে দিয়ে আমাদের এই চারটে ছক পুরো করতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু যদি আমি 1 নিই, তাহলে কত আসবে, এক্স ইকুয়াল টু 1 নিয়ে আমরা ওয়াই ইকুয়াল টু 1 নিয়ে একবার দেখবো। তাহলে এক্স ইকুয়াল টু 1 নিয়ে ওয়াই ইকুয়াল টু 1 নিয়ে দেখবো, তারপর মানে 1 1 নিয়ে দেখবো, 1 2 2 1 2 2 3 1 3 2 নিয়ে দেখবো। 1 1 যদি নিই তাহলে কী হবে, এটা স্যাটিসফাই করছে কিনা দেখো, 5 একে 5, 6 কে 6, 5 6 11, 21 থেকে ছোটো, তাহলে 1 1 স্যাটিসফাই করছে, তাহলে এখানে 1 1 বসাবো। এরপরে 1 2 নিয়ে দেখবো, 2 যদি নিই তাহলে কত হবে, 1 2 যদি নিই 6 2 12, 6 2 12, ঠিক আছে, 6 2 12, 5 একে 5, 17, 21 থেকে ছোটো হচ্ছে, 1 2ও চলবে, 1 2ও চলবে আমাদের, ওকে। এরপরে 2 1 নিয়ে দেখবো, 2 1 যদি নিই তাহলে কত আসবে, 2 5 10, 2 5 2 1 যদি নিই 2 5 10, আর 1 যদি নিই তাহলে 16, তাহলে 21 থেকে 16 17, তাহলে 2 1টাও আমাদের চলবে, তাহলে 2 1ও আমাদের চলবে, ওকে।
এরপর 2 নিয়ে দেখবো একবার। 2 যদি নিই 2 6 12, 5 2 10, 12 10 22, 22টা 21-এর থেকে ছোট বা 21 না 22টা 21-এর থেকে বড়, তাহলে 2 কিন্তু আমাদের চলবে না। তাহলে আমি এখানে কোনগুলো আমি নিচ্ছি একবার লিখে নিচ্ছি এইখানে, যদিও এটা যে তোমাদের পিপিটিতে লেখা থাকবে না অর্থাৎ নোটসে, আমি এখানে লিখে দিচ্ছি 1 1 আমরা নিতে পারবো, 1 2 আমরা নেব, 2 1 নেব, 2 2 নেব, 3 1 নেব, অর্থাৎ যতগুলো পসিবল পেয়ার হবে সবগুলোকে আমরা নেব, 3 2 আমরা নেব। তাহলে 2টা কিন্তু আমাদের চলবে না, 1 1 চলছিল, 1 2 2 1 চলছে। এরপর 3 1কে নেব, 3 1 যদি নিই তাহলে কত হবে, 3 5 15 6 21, 21-এর সমান হচ্ছে, তাহলে 3 1টা আমাদের চলবে, লিখে দেবো। এরপরে 3 2টা কি চলবে, 3 2 যদি নিই 5 3 15 6 2 12, 15 12 27, 27 কি 21-এর থেকে ছোট, 21-এর থেকে ছোট না, তাহলে 3 2টাও চলবে না। তাহলে এই 4টে পেয়ার পসিবল, এই 4টে পেয়ার কিন্তু আমাদের, এইটা কিন্তু অ্যান্সার, এইটা কিন্তু আমাদের অ্যান্সার। দেখবে এই ধরনের অপশান তোমাদের দেওয়া থাকবে এবং তোমাদের অপশানগুলো ইজিলি তোমরা এলিমিনেট করতে পারবে। তাহলে তোমাদের বইয়ের অপশান অনুযায়ী 8-এর কিন্তু অপশান বিটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তাহলে দেখো এত বড় একটা কোয়েশ্চেন কিন্তু এমসিকিউ আকারে তোমাদের দিয়ে দিয়েছে। তাহলে এমসিকিউ মানে এটা না যে সব থেকে পাতি কোয়েশ্চেনগুলো এমসিকিউতে দেবে, এমসিকিউ মানে কিন্তু বড় বড় 5 মার্কের কোয়েশ্চেনও কিন্তু অপশান অ্যাড করে দিয়ে এমসিকিউ আকারে দিয়ে দিতে পারে। তাই বি কেয়ারফুল, ভালোভাবে সব যা করাচ্ছি সব মন দিয়ে করে যাও, দেখবে আর পিছন ফিরে তাকাতে হবে না, তোমরা ইজিলি চ্যাপ্টারে 4-এ 4 তুলতে পারবে এবং কোনো ব্যাপার না এটা 4-এ 4 তোলা। একটা বাচ্চা ছেলে ওই চ্যাপ্টারে 4-এ 4 তুলে নিতে পারে। ওকে, এরপরে তোমাদের 9 নম্বর কোশ্চেনটা কি রয়েছে সেটা আমরা তুলে নেব। তাহলে 9 নম্বর কোশ্চেনটা কি রয়েছে না, 9 নম্বর কোশ্চেনটা তোমাদের রয়েছে, বলে দিয়েছে যে 4x > 21, আমাদের বলে দিয়েছে 4x > 21, আর কি বলেছে x বিলংস টু ন্যাচারাল নাম্বার হতে হবে। দেখো প্রত্যেকটা কোশ্চেনে তোমাদের কিন্তু কন্ডিশন লাগানো রয়েছে। তাহলে 4x > 21 যদি সলভ করি তাহলে কত হবে, x কত হবে 21/4, x < 21/4, তাহলে x আমরা লিখতে পারি কত, 4 5 যা 21, তাহলে 5.25 হচ্ছে, x < 5.25, তাহলে 5.25-এর থেকে ছোট ন্যাচারাল নাম্বার কোনগুলো, ন্যাচারাল নাম্বার কোনগুলো হয়, ন্যাচারাল নাম্বার হয় 0 কি ন্যাচারাল নাম্বার, 0 ন্যাচারাল নাম্বার না, ন্যাচারাল নাম্বার 1 2 3 4 5 এইগুলো ন্যাচারাল নাম্বার। তাহলে 5.25-এর থেকে ছোট ন্যাচারাল নাম্বার কোনটা, 5 হয়ে যাবে। তাহলে x = কত হবে, 5 হবে, 4 হবে, 3 হবে, 2 হবে, 1 হবে। তাহলে 1 থেকে ন্যাচারাল নাম্বার শুরু, তাহলে এইগুলো কিন্তু আমাদের ন্যাচারাল নাম্বার হয়ে যাবে এবং তোমাদের বইয়ের অপশান অনুযায়ী 9-এর কিন্তু অপশান বিটা আমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ভুলেও 0 -1 এদেরকে কিন্তু কখনো ন্যাচারাল নাম্বার বলবে না। এরপর 10 নম্বর কোশ্চেন কি রয়েছে, 10 নম্বর কোশ্চেনটা একটু লেন্দি রয়েছে। কি বলছে, 2x + 3/4 2x + 3/4 + 2 <= 1/4 + 4x/3। ওকে, x বিলংস টু রিয়েল নাম্বার হবে, মানে এগুলোতে এটা কন্ডিশনের মধ্যে পড়ছে না, x বিলংস টু রিয়েল নাম্বারই তো তোমাদের সলিউশনের সেটগুলো আছে। তাহলে এটাকে সলভ করবো, 4 2 যা কত হয় 8 হয়ে যায়, তাহলে 8 + 3 11। তোমরা আমি স্টেপ জাম্প করে করছি, তোমরা পার্ট বাই পার্ট করবে। 11 এখানে যদি সলভ করি কত হবে, 4 3 12, মানে 3 + 4 4 16x, 3 + 16x হচ্ছে। এখন এখানে 4 3 12টা এসে এদের সাথে গুণ হয়ে যাবে, 4টা এসে এদের সাথে গুণ হয়ে যাবে। তাহলে যদি করি তাহলে কত হবে, 12 2 24x, এখানে কত আসছে 4 16 64x, 64x। তাহলে আমি একেবারেই স্টেপ জাম্প যখন করছি একেবারে এখানে 64x - 24x করে দিচ্ছি। এখানে কত আসছে 12 11 132, মাইনাস কত আসবে 3 4 12, তাহলে কত হবে 64 - 24 কত হয় 64, মানে 40x। 40x গ্রেটার দেন কত হবে 120, তাহলে x > কত হয়ে যাবে, x > 3 হয়ে যাবে। তাহলে x > 3, তাহলে মানে এটাকে আমরা কি লিখতে পারি না, x বিলংস টু 3 to ∞, ইনফিনিটিতে অলওয়েজ ওপেন ব্র্যাকেট হয়, 3-এ ওপেন হবে না, ক্লোজ হবে, কারণ > রয়েছে, তাহলে 3-এ কিন্তু ক্লোজ ব্র্যাকেট হয়ে যাবে। তাহলে এইটাই হচ্ছে গিয়ে তোমাদের অ্যান্সার, এইটাই তোমাদের কিন্তু অ্যান্সার, এখানে এইটা অ্যান্সার। তাহলে তোমাদের বইয়ের অপশান অনুযায়ী দোষের কিন্তু অপশান বিটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে আশা করছি 10 নম্বর কোশ্চেন ক্লিয়ার। আর 3টে কোশ্চেন মাত্র রয়েছে। ক্লাসের ডিউরেশনগুলো মাস্টলি 45 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যেই হবে, তার বেশি কিন্তু যাবে না, বুঝেছো? কারণ আমি ধরে নিয়েছি যদি পার কোশ্চেন 3 মিনিট করে যায় তাহলে কিন্তু 39 মিনিট হচ্ছে, আবার পার কোশ্চেন যদি 4 মিনিট করে যায় 52 মিনিট, তাহলে 39 মিনিট থেকে 52 মিনিটের মধ্যে আমি ক্লাসের ডিউরেশন রাখার চেষ্টা করব।
এর যেহেতু বোঝাতে হচ্ছে, না হলে কিন্তু আধ ঘন্টার মধ্যে সবগুলো কোশ্চেন কমপ্লিট হয়ে যেত। এরপরে 11 নম্বর কোশ্চেন কি বলছে না 3/2x + 1/3, 3/2x + 1/3 কি বলেছে না গ্রেটার দেন ইকুয়াল টু 2/3x + 1/2, 2/3x + 1/2। ওকে, দিয়ে কি বলেছে না এক্স বিলংস টু, সেই আবার রিয়েল নাম্বার বলে দিয়েছে এবং এক্সটাকে গ্রেটার দেন 0 হতে হবে। আর একটা কন্ডিশন এক্স বিলংস টু রিয়েল নাম্বার, দুটো কন্ডিশন এখানে কিন্তু তোমাদের বলে দিয়েছে। তাহলে এখন কীভাবে সলভ করবে না, সলভ করার জন্য তোমাদের এটাকে সলভ করতে হবে। নিচে লসাগু করেছি 6x, এখানেও কিন্তু লসাগু 6x হয়ে যাবে। তাহলে নিচে যেহেতু সেম রয়েছে আমরা কেটে দিচ্ছি। এরপরে 3x 2 যা 6x মানে 4, 2 3 যা 6x মানে 3x, এরপরে 3 3 যা 9 + 2x, 9 + 2x 4 + 3x আমাদের আসছে। তাহলে 6x 6x তো কেটে আছে, তাহলে 3x - 2x করলে x আর 9 - 4 করলে 5, তাহলে x ≤ 5 কিন্তু আমাদের হয়ে যাচ্ছে অ্যান্সার। তাহলে x < 5 কে আমরা যদি x > 0 হয়, আবার কি বলেছে ইন্টারসেকশন হতে হবে x > 0, x > 0 < 5। তাহলে এটাকে আমি কীভাবে লিখবো, এটাকে আমি লিখবো হচ্ছে x বিলংস টু 0তে ওপেন ব্র্যাকেট হবে কারণ 0 কে আমরা নিচ্ছি না, বাট 5-এ কিন্তু ক্লোজ ব্র্যাকেট হবে কারণ 5কে আমরা নিচ্ছি। তাহলে তোমাদের বইয়ের অপশান অনুযায়ী 11 কিন্তু অপশান বিটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ওকে, এই জায়গাটাকে আমি মুছছি, এইখানে আমি লিখে দিচ্ছি ইন্টারসেকশন x > 0, এইটাই কিন্তু তোমাদের অ্যান্সার। ওকে, এরপরে 12 নম্বর কোশ্চেন কি বলছে না 12 নম্বর কোশ্চেন তোমাদের দিয়েছে 1/3 × 8x - 8x - 5। অর্থাৎ আমি এইভাবে লিখছি যে 8x - 5/3 <= 5x - 2/2 দিয়ে কি বলেছে না x বিলংস টু রিয়েল নাম্বার হতে হবে, x বিলংস টু রিয়েল নাম্বার হতে হবে। তাহলে কীভাবে সলভ করবো, জাস্ট গুণ করবো কারণ এই টাইপের একটা কোশ্চেন আমরা আগে করেছি। 2 × 8 = 16x আর 3 × 5 = 15x, মাইনাস হয়ে যাবে এদিকে 15x। এরপরে কি বলেছে না 3 × 2 = -6, 2 × 5 = -2 থেকে 10 - 6, তাহলে কত হবে x <= 4। তাহলে এটাকে আমরা কীভাবে লিখবো না এটাকে আমরা লিখবো x বিলংস টু -ইনফিনিটি, ইনফিনিটি -ইনফিনিটি দু জায়গায় ওপেন ব্র্যাকেট হয়ে থাকে 4, 4-এ ওপেন হবে না ক্লোজ হবে কারণ 4কে আমরা নিচ্ছি। তাহলে x বিলংস টু -ইনফিনিটি টু 4। তোদের বইয়ের অপশান অনুযায়ী অপশান সিটা কিন্তু তোদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ওকে, তাহলে 12টা কোশ্চেন করে ফেললাম, আর লাস্ট একটা কোশ্চেন করলেই তোদের কিন্তু ক্লাসটা কমপ্লিট হবে। ওকে, তাহলে আর একটা কোশ্চেন রয়েছে, কোশ্চেনগুলো যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, হয়তো তোদের মনে হচ্ছে এই শেষের দিকের কোশ্চেনগুলো আমি একটু তাড়াতাড়ি করছি। তাড়াতাড়ি করার কারণটা হচ্ছে এই টাইপের কোশ্চেন তো তোদের আমি এক্সাম্পলে তো করিয়েছি যখন কনসেপ্ট করেছি, এবং আজকের ক্লাসটাতেও আমি প্রথমের দিকে এই ধরনের কোশ্চেনগুলো করিয়েছি। তাই এই কোশ্চেন 1-2টোকে আমি একটু কুইকলি করার চেষ্টা করছি। ওকে, 13 কোশ্চেনটাও সেম টাইপ কোশ্চেন আমরা আগে করেছি আজকের MCQতে। কি বলছে 2x - 5/2, 2x - 5/2 কি বলেছে না <7 < 0। ওকে, <7 < 0 এই টাইপের কোশ্চেন আমরা করেছি। তাহলে 2 দিয়ে গুণ হবে, 2 0 0 < 2, এখানে ইকুয়াল টু সাইন হবে না। 2x - 5 < 14, তাহলে -5টা যোগ হবে, তাহলে কত হবে 2x < 19 < 5, তাহলে 5/2 মানে 2.5 x < 19/2 মানে কত 9 2 9 18 9.5। তাহলে এখানে x এর যে সলিউশনটা আমরা কি পাবো না x এর সলিউশনটা পাবো x বিলংস টু 2.5 ওপেন ব্র্যাকেট টু 9.5 ওপেন ব্র্যাকেট। ওকে, তাহলে তোদের বইয়ের অপশান অনুযায়ী কিন্তু 13 অপশান এটা হয়ে যাবে হচ্ছে তোদের কারেক্ট অ্যান্সার। তাহলে আজকের ক্লাস ছিল এই পর্যন্তই। 13টা কোশ্চেন তোদের আশা করছি বুঝতে পেরেছি, স্ক্রিনশট নিয়ে নিতে পারিস। বাট তোদের তো পিপিটি তো পেয়ে যাবি। তো তোদের যেটা হচ্ছে গিয়ে কথা, তোদের যেমনটাই আমি বলেছি যে 3টে পার্টে MCQগুলোকে 36টাকে কভার করব, সেমনি 3টে পার্টেই আমি কভার করছি 13 13 10 করে 36টা MCQ আমরা কভার করবো। এবং তাদের ফার্স্ট ক্লাস আজকে কমপ্লিট হয়ে গেল 13টা MCQ। এর পরের ক্লাসও দেখতে দেখতে 1 ঘন্টার মধ্যে 13টা MCQ আমরা সলভ করে নেব। তারপরে 10টা MCQ যেগুলো লেখাঙ্ক রয়েছে ওগুলোতে হয়তো একটু টাইম লাগতে পারে, 1.5 ঘন্টা মতো যেতে পারে। তো মোটামুটি তোদের
যেমনটাই কথা দিয়েছি পরের সপ্তাহের মধ্যে এই চ্যাপ্টার কমপ্লিট হচ্ছে এবং তোদের তো এমসিকিউ সিরিজ আসছে, যেটা এমসিকিউ এক্সপ্রেস আমরা বললাম খুব তাড়াতাড়ি। এবং তোদের একটা জিনিস জেনে বলে দিই যে সারপ্রাইজ তোদের যেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে 200 সাবস্ক্রাইবার কমপ্লিট হলে তোদের কিন্তু এমসিকিউ এক্সপ্রেসটা কিন্তু আমরা শুরু করব। যতক্ষণ পর্যন্ত না 200 সাবস্ক্রাইবার কমপ্লিট হচ্ছে আমরা শুরু করছি না। 200 সাবস্ক্রাইবার আমাদের কমপ্লিট হলে আমরা কিন্তু শুরু করব। মোটামুটি তোর 170 প্লাস সাবস্ক্রাইবার আমাদের অলরেডি হয়েছে, তো 200 প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেলে আমরা এমসিকিউ এক্সপ্রেস শুরু করব। তাই যত তাড়াতাড়ি এমসিকিউ এক্সপ্রেস যদি তোরা চাস মানে পেতে চাস শুরু করতে, যদি তোরা চাস যে আমরা তাড়াতাড়ি শুরু করি, তাহলে বেশি বেশি করে বন্ধুদের সাথে চ্যানেলটিকে শেয়ার কর এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে ক্লাসগুলো শেয়ার কর। তোদের যে বন্ধুবান্ধব রয়েছে তাদেরকে দেখার সুযোগ করে দে এবং কোথায় তোরা ক্লাসগুলো মন দিয়ে ফলো কর। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে, কোথাও যদি আমরা কোনো ভুল করে থাকি কোথাও, সেটা তোরা কমেন্টে জানা, কারণ তোদের একটাই কমেন্ট আমাদের কিন্তু পরবর্তী ক্লাস আনতে অনেকটাই জোশ আমাদের দেয়। তাই তোদের কমেন্ট কিন্তু আমাদের চাই এবং তোদের সাথে কমিউনিকেট করার আমাদের একটাই জায়গা, সেটা হচ্ছে কমেন্ট সেকশন। তোরা কমেন্ট সেকশনে জানা ক্লাসগুলো কেমন লাগছে, আরও কী ধরনের তোরা ক্লাস চাস চ্যাপ্টারের ওপর, সেই ক্লাসগুলো জানা। আমাদের যেমন একটা ক্লাসে ডিমান্ড এসছে এমসিকিউ শুরু করার, সেজন্য আমরা এমসিকিউ শুরু করেছি এবং আমাদের আরও ডিমান্ড আসছে যে মক টেস্ট আনা। তাই আমরা ভাবছি যে এমসিকিউ এটা শুরু করার পর এমসিকিউ এক্সপ্রেস শুরু করার পর আমরা মক টেস্টের জন্য ভাববো। এখন ভাবছি না, বাট তোরা যদি বেশি বেশি করে আরও ডিমান্ড করিস মক টেস্টের জন্য, অবশ্যই আমরা মক টেস্ট আনবো। তোদের জন্যই আমাদের এই চ্যানেলটা। তোরা যেই জিনিসগুলো ডিমান্ড করবি আমরা সেই জিনিসগুলো আনবো। তো মন দিয়ে ক্লাসগুলো দেখ, মন দিয়ে ক্লাসগুলো ফলো কর এবং পুরো ফাটিয়ে পড়াশোনা কর। যেটা টাইম ম্যানেজমেন্টের ভিডিওটা বললাম সেটা তোরা ফলো কর, দরকার করলে নিজের মতো করে বানিয়ে নে। এবং আমি যেটা বানিয়েছি অনেক মানে প্রায় ম্যাক্সিমাম স্টুডেন্টের কথা ভেবেই বানিয়েছি, যাতে সবাই ফলো করতে পারি। দরকার পড়লে সেই রুটিনটাই ফলো কর এবং তোরা মন দিয়ে পড়াশোনা করে যা। দুর্দান্ত রেজাল্ট হবে, ফাটাফাটি একটা রেজাল্ট করবি। আর বেশি ভাট বকছি না, অনেকটাই লেন্দি হয়ে যাবে নয়তো ক্লাসটা। আবার দেখা হচ্ছে তোদের সাথে পরের ক্লাসে, আবার বাকি 13টা এমসিকিউ নিয়ে। তারপর তো আমরা লেখা অঙ্কগুলো 10টা এমসিকিউগুলো করবো। ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা কর, ভালো থাক, সুস্থ থাক, ফাটিয়ে পড়াশোনা করে যা।